দেখুন, অংশগ্রহণমূলক হবে নাকি কি নির্বাচন হবে এটা বলা একজন মানুষের কাজ না, এটা জ্যোতিষী বলতে পারে আর কি, মানুষের মধ্যে যারা এক্সট্রা নলেজ রাখে। কিন্তু এটুকু বলা যায় যে জনপ্রত্যাশা, যেটা ছাত্র জনগণ গণ অভ্যুত্থানের পরে, পট পরিবর্তনের পর একটা প্রত্যাশা যে অবশ্যই একটা জনগণ চায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন হবে, যেটা পার্টিসিপেটরি ইলেকশন হবে, সব দল অংশগ্রহণ করবে। এখন সব দলের অংশগ্রহণ বলতে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা এই বিষয়টা এখনও কিন্তু মোটামুটি বলাই যায় যে আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করছে না এই নির্বাচনে। এতটুকু বলে, জাতীয় পার্টির বিষয়টা এখনো নিশ্চিত না। তারা টুকটাক কথা বলছে, যা সরকারের ভূমিকা পর্যবেক্ষণের কথা বলছে নির্বাচন বিষয়ে, কিন্তু আদৌ জাতীয় পার্টি আবার সেই নির্বাচনে অংশ নিয়ে স্কোপ পাবে কিনা বা স্পেস পাবে কিনা সেটা এখনো অনেক। তবে জনগণের প্রত্যাশা যে একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে এবং সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এই আর কি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেটিকে কি আমরা অংশগ্রহণমূলক নির্বাচন বলবো কিনা? আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ হয়নি, তার নিবন্ধন রয়েছে, তাহলে তার নির্বাচনে বাধা কোথায়? আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগের কার্যক্রম বা কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে। এই মুহূর্তে দলটি কোনো কার্যক্রম বা অ্যাক্টিভিটিস পরিচালনা করতে পারছে না। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আওয়ামী লীগেরও এই নির্বাচনে অংশ নেওয়ার একটা ইচ্ছা আছে। আওয়ামী লীগ দল হিসেবেও ইলেকশন নেওয়ার প্রস্তুতি নাই, আর মনে হচ্ছে না যে আওয়ামী লীগ অংশ নেবে। আর আওয়ামী লীগ অংশ না নিলেও আই বিলিভ যে এই নির্বাচনটা পার্টিসিপেটরি হবে, অংশগ্রহণমূলকই হবে, কারণ অন্য অন্য দলগুলো